গাইস আমার শাড়ির অবস্থা নেই। গাইস আমার এখনো ছায়া হয়ে আছে, সো ওটাকে আমি ঠিক করে ফেস। দিস ইজ মাই লুক। সো গাইস এখন আমরা অঞ্জলি দেবো, তো অঞ্জলি দিয়ে তরমুজের সঙ্গে দেখা হচ্ছে। সো গাইস আমাদের অঞ্জলি দেওয়া হয়ে গিয়েছে অ্যান্ড এখানে হলো নন্দিনীর ফিট চেক। ওর ইয়েলো কালারের শাড়ি পিঁধেছিল, একটা সিম্পল সোবার লুক দিয়েছিল, ভালো লাগছিল। অ্যান্ড এই যে হলো খুশির আউটফিট চেক, ওকেও সুন্দর লাগছিল, দুজনে ইয়েলো ইয়েলো পিঁধেছে। সো গাইস তারপরে আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি, এখন আমরা সবাই মিলে যাচ্ছি হলো ঘুরতে। সো এখানে সামনেই আমাদের সামনেই একটা ক্লাবের ঠাকুর, সো এখানেই আমরা যাব এখন সামনের না। সো গাইস এখানে হলো আমরা সবাই মিলে যাচ্ছি অ্যান্ড সামনে একটা অটো দাঁড়া করিয়েছে ওরা। সো এখন আমরা ডিসিশন নিলাম কি আমরা অটো দিয়েই যাব, কারণ সবাই শাড়ি পিঁধেছে অ্যান্ড অল্প হাঁটা, আবার শাড়ি পিঁধে হাঁটা আমার দ্বারা হয় না, তার জন্য আমরা টোটোতে উঠে পড়েছি, এখন যাচ্ছি। টোটো দিয়ে গেলে আমরা আরেকটা ঠাকুর দেখতে পারবো, তার জন্য আমরা টোটো দিয়ে যাচ্ছি। অ্যান্ড সামনে হলো কালীবাড়ির ঠাকুর, ওইখানে থিমটা এবার নর্মালি করেছে, তাই এখানে কালীবাড়ির ঠাকুরটাও আমরা দেখতে পেরেছি। এর জন্য ভালোই হয়েছে আমরা টোটো দিয়ে এসেছি জন্যে। তো গাইস আমরা এখন এই গলিতে ঢুকে পড়েছি অ্যান্ড দেখতেই পারছো ওর মুখে খুশি কি। অ্যান্ড এটা হলো ওদের ফার্স্ট টাইম, মানে আমরা তো এসেছি ঘুরতেই এসেছি আমরা আগেও, কিন্তু এই যে ওই যে আমার সামনে আছে ওর মিষ্টু, কৃত্তিকা, পায়েল, ওদের হলো ফার্স্ট টাইম এটা, তার জন্য ওরা অনেক খুশি কি ওদেরকে একা আসতে দিয়েছে, অ্যালাউড করেছে, তাই ওরা অনেক খুশি হয়েছে। অ্যান্ড আমরা আগেও ঘুরেছি তাই অতটাও এক্সাইটমেন্ট নাই। সো গাইস এখানে দেখতে পাচ্ছ ঠাকুরটা কি সুন্দর। এখানে এখনো পুজো হয়নি, 108টা নাকি প্রদম দিতে হয়, ওই প্রদমটা দেওয়া এখনও হয়নি। তো এখন আমরা ঠাকুর দেখে ফটো ক্লিক করে এখন আমরা চলে যাচ্ছি, সবাই মিলে ফুটি কিনবো গাইস। তো এখন আমরা সবাই মিলে চলে যাচ্ছি ফুটি খেয়ে। অ্যান্ড দেখতেই পাচ্ছ আমার অবস্থা, আমি শাড়ি পিনতে হাঁটতে পারি না। পরে আমাদের ডিসিশন হলো কি ঠিকই আছে শাড়ি পিনতে হেঁটে যাব, তাই এখন আমরা সবাই হেঁটে যাচ্ছি। সবাইকে কমফোর্টেবলভাবে হাঁটছে অ্যান্ড আমাকে আমার হাঁটাটা দেখলে তোমরা বলবে, আমি হাঁটতেই পারছিলাম না। তো গাইজ এখন আমরা যাচ্ছি হলো আমাদের মণ্ডপে। তো দেখো ওই পুরো হাঁপসিয়ে গেছে। তো গাইজ এখানে সবাই বসে আছি গাইজ আমি এখন ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি অ্যান্ড বাড়ি থেকে কিছু খেয়েও এসেছি, কারণ আমার দ্বারা হচ্ছিল না। অ্যান্ড এখানে ওই বসে আছে, তো নন্দিনী ওকে এমনভাবে ভিডিও উঠিয়েছে, দেখতে পাচ্ছ কেমন কেমন করেছে। এখন আমরা যাচ্ছি ঘরে, নন্দিনীদের বাড়িতে এসেছিলাম, আমি জানলাম কেন করে। সো গাইস এখন আমরা রেডি হয়ে এসেছি অ্যান্ড ওদের সঙ্গে দেখা হয়নি আমার, কারণ আমি ডাইরেক্ট ঘুরতে এসে পড়েছি। অ্যান্ড মণ্ডপে এসে দেখছি কি ওরা ঘুরতে চলে গিয়েছে। অ্যান্ড এখন আমি আমার বাবার সঙ্গে এসেছি। সো এখানে ঠাকুরটা আমি আগে দেখিনি, সো এখন এই থিমটা দেখতে পারবো। গাইস এই যে আমার আউটফিট, এটা জানি আমি ভালো করে দেখতে পাচ্ছ না, কিন্তু উপায় নেই। সো এখানে সাইডে দেখতেই পাচ্ছ এই আউটফিটটা আমার ছিল। সো গাইস আমাদের এখানে তো অত ভিড় হয় না কলকাতার মতো, তাও এখানে ভালোই ভিড় হয়। মানে অষ্টমী আর নবমীর দিন তোমরা যদি এখানে আসো তাহলে লাগবেই নাকি এটা আমাদের গৌরীপুর, মানে এত ভিড় হয়ে যায় এখানে। সো এখানে আমি ঘুরছি অ্যান্ড এর আগের যে ঠাকুরটা আছে ওটা হলো থিম বানিয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ, একটা আর্টিকেল থিম আই গেস, ওরকমই কিছু বানিয়েছে। গাইস এখন আর আমি কিছু বলবো না, তোমরা খালি যত ঠাকুর আমি দেখেছি ওইগুলোর খালি তোমরা হলো মানে দেখো, আমি আর কিচ্ছু বলবো না, খালি দেখো গাইস। চলো
গাইস আবার বকবক করতে এসে পড়েছি, কারণ এই জায়গাটা বলা জরুরি ছিল, নাহলে তোমরা অতটা টের পেতে না। এটা হলো পাহালগাম অ্যান্ড অপারেশন সিন্দুরে যে হয়েছিল ওটাই দেখতে পাচ্ছ, মাটির পুতুল কি সুন্দর করে বানিয়েছে। অ্যান্ড এখানে হলো ফুললি এই পাহালগাম ভাইব দিয়েছে। সো পাহালগামে যা হয়েছিল ওদিন ওটাই। তো এখন আমরা এসে পড়েছি হরিসভাতে। এটাও একটা আমাদের এখানে মন্দির বলা যায়, এখানে মা দুর্গা স্থাপিত করা। সো এখানে আমি দেখছি